আজ থেকেই শুরু হয়ে গেল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ ধামে জল্পেশ শ্রাবণী মেলা। আজ শ্রাবণ মাসের প্রথম রবিবার। এই মাস জুড়ে 4টি রবিবার এবং সোমবার এই মেলায় কিন্তু পুণ্যার্থীদের ঢল নামবে। তবে এবছর গত 2 বছরের থেকে এবছর মানুষের ভিড় বা ভক্তদের ভিড় একটু বেশি হবে বলেই আশাবাদী মন্দির কমিটি। কেননা গত 2 বছর জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ ছিল একেবারেই নিষিদ্ধ। সেই গর্ভগৃহে প্রবেশ না করে পুণ্যার্থীদের জন্য তৈরি করা হয়েছিল চ্যানেল, যেই চ্যানেল মারফত ঢালতে হতো জল। ফলে ভিতরে জল পৌঁছচ্ছে কিনা সেটা এলইডি স্ক্রিন মারফত দেখতে হতো পুণ্যার্থীদের। তবে এবছর আদালতের নির্দেশে পুণ্যার্থীরা কিন্তু ঢুকতে পারবেন গর্ভগৃহে এবং সেই গর্ভগৃহে ঢোকার পর চ্যানেল মারফত সেখানে জল ঢালবেন এবং নিরাপত্তার দিকটি মাথায় রেখে এবছর স্বয়ংক্রিয় মেশিন বসানো হয়েছে যাতে 50 জন করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন এবং টিকিটের যেটা মূল্য রয়েছে যেটা 20 টাকা এবং 100 টাকা, সেটা এর আগেও ছিল, সেই রকমই রয়েছে। পুলিশি নিরাপত্তা কিন্তু এবার যথেষ্ট কঠোর করা হয়েছে, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। জর্দা নদীর ঘাট, জল্পেশ মন্দিরের পুকুর এবং তিস্তার যে ঘাট, সেখানে প্রচুর পরিমাণে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। রয়েছে জল্পেশের মন্দির কমিটির নিজস্ব 200 ভলেন্টিয়ার্স, সাদা পোশাকের পুলিশ বাহিনী এবং পুলিশ তো রয়েইছে এবং গোটা মন্দির চত্বরে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। যেমনটা জানিয়ে রাখতে চাইবো যে এখানে যে স্কাইওয়াক যে তৈরি করা হয়েছে, সেই স্কাইওয়াক এই শ্রাবণী মেলায় উদ্বোধন করার কথা থাকলেও বেশ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে সেটি কিন্তু এবছর উদ্বোধন হচ্ছে না, সেটা কিন্তু আমরা মন্দির কমিটি সূত্রেই জানতে পাচ্ছি। ফলে আগের মতো করেই কিন্তু ভক্তদের টিকিট কেটে লাইন করে ভিতরে প্রবেশ করতে হবে। রবিবার থেকে শুরু হলো জল্পেশ শ্রাবণী মেলা। ভিড় নেই প্রথম সপ্তাহে। রবিবার থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ ধামে শ্রাবণী মেলা। শ্রাবণ মাসের 4টি রবিবার এবং সোমবার এই মেলা হবে বলে জানা গিয়েছে। রবিবার প্রথম সপ্তাহে তেমনভাবে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ল না। তবে এবারের শ্রাবণী মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। জানা গিয়েছে মন্দিরের নিজস্ব প্রায় 200 ভলেন্টিয়ার্স, সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবেন। মন্দিরে থাকবে প্রায় 60টি সিসিটিভি ক্যামেরা। মন্দিরের পুকুর এবং জর্দার ঘাট ও তিস্তা নদীর ঘাটে প্রচুর সিভিক ডিফেন্স কর্মী এবং মোতায়েন করা হয়েছে। ফলে মন্দিরে আগত পুণ্যার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্ত বিষয় দেখবেন প্রশাসন। তবে এই রবিবার মন্দিরে নির্মিত স্কাইওয়াক চালু করা হবে না। উল্লেখ্য, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং সর্বপ্রাচীন শৈব তীর্থ হলো জল্পেশ মন্দির। এখানে বছরে 3টি বড় মেলা হলো। সবথেকে বেশি ভিড় হয় শ্রাবণ মাসের শ্রাবণী মেলায়। এই মেলায় জলপাইগুড়ি জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় প্রচুর ভক্ত মন্দিরে আসেন। এছাড়াও প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম হয়। ফলে নিরাপত্তায় কোনো রকম খামতি রাখতে চাইছেন না পুলিশ প্রশাসন। বলাই বাহুল্য, গত 2 বছর আগে জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের রাস্তা প্রশস্ত না থাকায় জলপাইগুড়ির জনৈক এক ব্যক্তি আদালতে জনস্বার্থ মামলা করেন। ফলে বিচারাধীন সেই সময় গর্ভগৃহে প্রবেশের একেবারেই নিষিদ্ধ ছিল। বাধ্য হয়ে মন্দিরের সামনে চ্যানেল করে জল ঢালতেন ভক্তরা। তবে আদালতের নির্দেশ পাওয়ার পর এবছর খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে একেবারে 50 জন করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন বলে জানা গিয়েছে। তবে ভেতরে তৈরি করা হয়েছে চ্যানেল, অর্থাৎ লাইন করে মন্দিরে ঢুকে দাঁড়াতে পারবেন না ভক্তরা। সোজা জল ছেড়ে বাইরে বেরিয়ে যেতে হবে তাদের। দাদা, বলছিলাম আপনার নাম? প্রশান্ত কর্মকার। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়ি এখানটা টেকাটুলি। আচ্ছা, এখানে কি প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, এখানে আমরা বাইরে যাই, বাবাধাম যাই, দেওঘর থেকে এখানটায় জলপেশ হয়ে জটিল হয়ে তারপরে বাড়িতে ঢুকি। আচ্ছা, এবছর বাইরে চ্যানেল নেই, ভিতরে ঢুকতে পারবেন, কি মনে করছেন? না, খুব ভালো ভালো। এর আগে তো বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ ছিল আগেবার। হ্যাঁ, মন্দিরে কি ঢুকলেন? না, এসে ঢুকে নেই, ঢুকবো, মাত্র চান করলাম। কতজন এসছেন? আমরা আছি 8 জন। কোথা থেকে আসেন? আমরা টেকাটুলি, এখানটায় বাড়ি। বলছি দাদা, আপনার নাম? ভক্তেশ্বর বর্মন। কোথা থেকে আসছেন? শিলিগুড়ি। প্রতি বছর জলপেশে আসা হয়? হ্যাঁ, প্রতি বছর আসি, 1-2 বার আসি। গত 2 বছর তো চ্যানেল মারফত জল ঢালতে হতো, ভিতরে ঢুকতে দিত না। হ্যাঁ। এবছর তো ভিতরে ঢুকতে পারবেন, কি বলবেন? না, ভিতরে ঢুকলাম কিন্তু চ্যানেল করাই আছে। ভিতরে চ্যানেল করা আছে? চ্যানেল করা আছে। আচ্ছা, জল ঢাললেন আপনি? হ্যাঁ, ঢাললাম। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু খারাপ লাগলো একটা ভিতরে পুরোহিত পেলাম না। আচ্ছা, আমি দেওঘর, বাবাধাম, বাসুকীনাথ সব জায়গায় যাই, শ্রাবণ মাসে যাই। ওখান থেকে এসে আমি জলপেশে জল ঢালি, ওখানে পুরোহিত থাকে, কিন্তু এখানে খারাপ লাগলো একটা জিনিস, পুরোহিতটা ভিতরে নেই।
পুরীরটা হলে ভালো হতো। মানে ধর- এখানে শুধু জল ঢালার জন্যই বাস, বাস। ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ধরুন জলটা ঢাললাম, পুরীর থেকে একটু অঞ্জলি নিলাম। সেই সুবিধাটুকু পেলেন না? না 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 না, ওটা পেলে ভালো হতো। কতজন এসছেন আপনি? আমরা দুজন, এই যে দুই বন্ধু। শিলিগুড়ি থেকে এসছেন। হুম। প্রথম শ্রাবণী মেলা, শ্রাবণী উৎসব শুরু হলো। সকাল থেকে ভালোই ভিড় হচ্ছে। হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালবেলা প্রচণ্ড ভিড় হবে। এবং এখানে তো অন্যান্য ব্যবস্থার মধ্যে আমাদের ভলেন্টিয়ার্স আজকে এবং কালকে প্রায় 170 জন ভলেন্টিয়ার্স থাকবে। তাছাড়া পুলিশ প্রশাসন থাকছে এবং আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এবার মেলাটাকে পরিচালনা করছি। সিসিটিভি হ্যাঁ, সিসিটিভি পর্যাপ্ত থাকবে, প্রায় 50-এর উপর সিসিটিভি থাকবে, 50-65, 50 থেকে 60টা সিসিটিভি থাকবে। সিভিল ডিফেন্স। হ্যাঁ, সিভিল ডিফেন্স এইবার তো খুব মানে প্রথমে আমরা কোনো মেলায় এত সিভিল ডিফেন্স পাইনি। এবার প্রশাসন আমাদের প্রায় এখানে 50 জন সিভিল ডিফেন্স মোতায়েন করেছে শুধু মন্দিরের জন্য, মন্দির এবং নদী ইয়ের জন্য, এবং আমাদের মন্দিরের জন্য সিভিল ডিফেন্স এবার নিয়োগ করা হয়েছে। ভিতরে তো চ্যানেল করা হয়েছে। হ্যাঁ, ভিতরে চ্যানেল করা হয়েছে, তার মানে জলটা যাতে সরাসরি শিবের মাথায় না পড়ে সাইড থেকে পড়ে, ধীরে পড়ে। তাহলে শিবের মাথায় এত জিনিস ছড়া হয় যাতে শিবের যে শিবলিঙ্গটাকে প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। সেই জন্য এটা আমরা একটা নতুন ব্যবস্থা করেছি, তাহলে সামনাসামনি জলটা গরিবপীঠের মধ্যে পড়বে। আচ্ছা, স্কাই ওয়াকটা। হ্যাঁ, স্কাই ওয়াকের ব্যাপারটা, স্কাই ওয়াক তো মানে আমরা স্কাই ওয়াক হ্যান্ড ওভার পেয়েছি, যেহেতু ওরা ফিটনেস আমাদের দেয়নি, একটা ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন। সেইটা আগামী মঙ্গলবার ওরা পরিদর্শনে আসবে এবং আমাদের ফিটনেস দিলে আমরা নেক্সট মেলা থেকে স্কাই ওয়াক চালু করে দেবো। মানে আগামী রবিবার থেকে। আগামী রবিবার থেকে চালু হবে। আচ্ছা, আরেকটা বিষয়, মানে ভিতরে কি পুরোহিতের ব্যবস্থা থাকছে? না না, পুরোহিত থাকবে না, কারণ এত ভিড় হয়, ওখানে জল ঢালে, ওখানে পুরোহিতের দাঁড়ানোর মানে ব্যবস্থা কোনো নেই। দিনের বেলাও কি থাকবে না পুরো? দিনে পুজোর সময় থাকবে, পূজা হয়ে যাবে, পুরোহিত চলে আসবে। হ্যাঁ, ওখানে পুরোহিতের ব্যাপারটা নেই। যদি কোনো পুরোহিত মনে করে সাইডে দাঁড়িয়ে থাকতে পারে। পুণ্যার্থীরা এই পুরোহিতের বিষয় নিয়ে না, এটা শ্রাবণী উৎসব, এখানে মেইনটাই হচ্ছে বাবার মাথায় জল ঢালা, এটা হচ্ছে মেইন। আর অন্যান্য সময় আসলে পুরোহিত পাবে, বসে পূজা করার ইয়ে পাবে, কিন্তু এই মেলায় শুধু বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে যাবে।